মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জবান দিয়া কন্যা মেহেরবানকে। আমার নবী স্বপ্নের মধ্যে আর একটু সামনে তাকাইলেন। যেই মাত্র আমার নবী ওই সামনে তাকাইছে, আমার নবী বললেন, আমি যেই মাত্র সামনে তাকাইলাম আমি দেখলাম ওই জায়গার মধ্যে একটা রক্তের সাগর দেখা যায়। আমি দেখলাম রক্তের সাগরটা সাধারণ কোনো সাগর নয়। এই রক্তগুলো বাতের মার যেমন ভাবে টকবক টকবক করতেছে, এই রক্তগুলো এমন ভাবে টকবক টকবক করে জ্বলতেছে। আর এই রক্তের মধ্যে এমন কিছু মানুষ এমন ভাবে সাঁতার কাটতেছে, মানুষগুলোরে ফেরেশতারা দইরা দইরা একবারে মুরগির মতো ফিক্কা মাইরা মাইরা ওই রক্তের সাগরের মধ্যে ফালাইয়া দেয়। মানুষগুলো সাঁতার কাটতেছে জীবনটা বাঁচানোর জন্য। যেই মাত্র হাতটা দিয়ে এমন ভাবে সাঁতার দেয়, রক্তের মধ্যে হাতটা লাগার সাথে সাথে হাতের চামড়াগুলো মুহূর্তের মধ্যে খুলে যায়। এমন ভাবে রক্তের মধ্যে হাতটা দেয়, হাতটা দিলে একবারে হাতটা কঙ্কাল হয়ে যায়। আবার এই হাত দেয়, এই হাতটাও কঙ্কাল হয়ে যায়। দেহটা রক্তের মধ্যে পইড়া একবারে সাথে সাথে কঙ্কাল হয়ে যায়। মাথার চোখগুলো একবারে সাথে সাথে গইলা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার উম্মতগুলোর এমন ভাবে শাস্তি দেওয়া হয়, আমি রাসূলের একবারে মনে বদস্ত আসতেছে না। আমি রাসূল আমার উম্মতের কষ্ট এমন ভাবে সহ্য করতে পারি না। আমার নবী, আপনার নবী বলে, ও ফেরেশতা কি এমন দেখাইতেছ? আমার উম্মত গুলোরে কেন এমন ভাবে শাস্তি হয়? এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনারা জবান খুলে বলেন, ওই ভয়ঙ্কর কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি না বলেন? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জবান দিয়া কন্যা মেহেরবানকে। আমার নবীর কাছে দুইজন ফেরেশতা আসে। আয়েশা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে একটু সামনে আসেন। স্বপ্নের মধ্যে আমার নবীর কাছে দুইজন ফেরেশতা আসে। নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার কাছে। আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন না, সত্য না মিথ্যা? সত্য। কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন না, সন্দেহ আসেনি? না না, কোনো সন্দেহ নাই। নবীর কাছে দুইজন ফেরেশতা স্বপ্নের মধ্যে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার কাছে। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, আল্লাহ কেন তোমাদেরকে আমার কাছে পাঠাইছে? ফেরেশতা
ফেরেশতারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আমাদেরকে আপনার কাছে পাঠাইছে কিছু জিনিস দেখানোর জন্য। আমার নবীর কাছে আসলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আইসা একজন নবীর এই দিক দিয়া ধরলেন আর একজন নবীজির এই দিক দিয়া ধরলেন। তারপরে আমার নবীকে নিয়ে সামনে যাইতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মাত্র সামনে গেলেন, সামনে যাবার পরে আপনি কি দেখতেছেন? এবার আমার নবী ডাক দিয়া বলে ফেরেশতা রে, আমি যেই মাত্র সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি দেখতেছি অনেক হাজার হাজার মানুষ দেখা যায়। ওই মানুষগুলোর জমিনের মধ্যে শোয়া রাখছে, মানুষগুলোরে জমিনের মধ্যে শোয়া দিয়া একবারে ওই যে কাঠ যেমন ভাবে ছিটতাছে, মানুষগুলোর মাঝখান দিয়া করার দিয়া ছিঁড়া ছিঁড়া দুইটা ভাগ করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন না। আমার নবী ডাক দিয়া বলে ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই যে মানুষগুলোর একবারে শোয়া রাখছে, মানুষগুলোরে করাত দিয়া দিয়া ছিঁড়া ছিঁড়া দুইটা ভাগ করতেছে। আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে ফেরেশতারা, আমার এই উম্মতগুলোরা কেন এমন ভাবে দুই ভাগ করতেছে, করাত দিয়া কাইটটা কাইটটা? মানুষগুলোর চিৎকার এত ভয়ঙ্কর, এত জোরে জোরে চিৎকার মারে। আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে। ফেরেশতারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটু সামনে তাকান, আর একটু সামনে তাকায়া দেখেন না আপনি কি দেখতেছেন। আমার নবী আর একটু সামনে তাকাইলো। সামনে তাকানোর পরে আমার নবী দেখতেছে। আমার নবী বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি যেই মাত্র আর একটু সামনে তাকাইলাম, আমি দেখলাম ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ শোয়া রাখছে। ওই মানুষগুলো সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ শোয়ানো। আর জাহান্নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা, যাদের চোখ দিয়া শুধুমাত্র আগুন বের হয়, যাদের নখগুলো হলো বড় বড় লোহার নখ, যাদের নখ দিয়া শুধুমাত্র আগুন বের হয়, এমন ভয়ঙ্কর ফেরেশতারা ওই তাদের হাতের মধ্যে বড় বড় জাহান্নামী পাথর নিয়া মানুষগুলোর মাথার মধ্যে এমন জোরে জোরে বাড়ি মারে। এক একটা বাড়ি মারার সাথে সাথে মানুষের বাড়িগুলো ফাইটটা মগজগুলো ছিটকায় ছিটকায় বের হয়ে যাচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ বলেন না। এমন জোরে জোরে আঘাত করে মানুষগুলোর মগজগুলো ছিটকায় ছিটকায় জমিনের মধ্যে পড়তেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন আপনার উম্মতদেরকে কেমন ভাবে কবরে শাস্তি দেওয়া হয়? আমার নবী ডাক দিয়া কয় ফেরেশতা, ও ফেরেশতারা রে, আমার উম্মতগুলোরে কেন এমন ভাবে মারা হয়? ফেরেশতারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বলবো আর একটু সামনে দেখেন না। সুবহানাল্লাহ। সবগুলো ঘটনা আমি আপনাদেরকে ভাঙ্গা দিয়া যাবো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না আপনাদের? এই বলেন কষ্ট হয়? কাদের কাদের কষ্ট হয় একটু হাত তোলেন। মারহাবা। কারো কষ্ট হয় না? মারহাবা কর না, আরো জোরে কর না, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কেমনে বোঝাইতাম? আমার নবী কয় ফেরেশতা, কেন উম্মতগুলোরে এমন ভাবে মারা হয়? আমি ঘটনাগুলো একবারে দ্রুত বলতেছি সময়ের সংক্ষেপ থাকার কারণে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার নবী ডাক দিয়া বললেন ফেরেশতা, ঠিক আছে আমি আর একটু সামনে তাকাইলাম। আমার নবী যেই মাত্র আর একটু সামনে তাকাইছে, আমার নবী দেখতেছেন ওই জায়গার মধ্যে বড় একটা গর্ত দেখা যায়। ওই গর্তের মধ্যে শুধুমাত্র অন্ধকার, কিন্তু অন্ধকার থেকে এমন ভয়ঙ্কর তাপ, আর ভিতরের মধ্যে কাদের যেন চিৎকার শোনা যায়। জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। এত ভয়ঙ্কর তাপ আর এত চিৎকার। আমার নবী ডাক দিয়া বলে ও ফেরেশতারা, এ ফেরেশতারা রে, এই যে একটা গর্ত দেখলাম, গর্তের নিচের মধ্যে মনে হয় দাউ দাউ করে আগুন জ্বলে। এমন অন্ধকার, এই অন্ধকারের মধ্যে মানুষের চিৎকার কেন শোনা যায়? আমার নবী যেই মাত্র ফেরেশতাদেরকে এই কথা বলল, ফেরেশতারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মানুষগুলো কারা জানেননি? আমার নবী ডাক দিয়া বলে এরা কারা? ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে অসংখ্য নর এবং নারী জ্বলতাছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় কেন নর নারী আগুনের মধ্যে জ্বলে, তাও অন্ধকার? আল্লাহু আকবার বলেন না, জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আরে বাবা, জাহান্নামের আগুন কিন্তু লাল না। দুনিয়ার আগুন জ্বালাইলে আলো হয়, জাহান্নামের আগুন জ্বালাইলে অন্ধকার হয়। আমার নবী বললেন ও ফেরেশতারা,
আমি দেখলাম গর্তের মধ্যে যেই মাত্র তাকাইলাম, আমি দেখলাম জাহান্নামী আগুনটা একবারে কালা। আগুনটা কি কালা না লাল? জোরে বলেন কি? আপনারা কি আমার লন্ডন মনে করতেছেন নি? আমি কি ইংলিশে ওয়াজ করতেছি নি? আরবিতে করিনি, বাংলায় করিনি। বাংলায় করিনি তো বাংলা করলে বুঝেননি আপনারা? বুঝেন তো ইনশাল্লাহ। আমি তো আপনাকে এলাকা ফেলাই আবার লন্ডন কুয়েতের তো না, এই এলাকারই ফেলা পাইনি। এই জন্য বাবাজিরা আমার নবী ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমি দেখলাম জাহান্নামের গর্ত দেখা যায়। এই গর্তের ভিতরে দেখলাম শুধুমাত্র অন্ধকার, কিন্তু আগুনের তাপ বড় ভয়ঙ্কর। ফেরেশতা, এই জায়গার মধ্যে কারা এমন ভাবে চিৎকার মেরে কান্না করে? আমার নবী যেই মাত্র এই কথা বললেন, ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে অসংখ্য মহিলা এবং পুরুষ একসাথে আগুনে জ্বলতাছে। আমার নবী বললেন, কেন জ্বলে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আর একটু সামনে তাকান, সবগুলো বলবো, আর একটু সামনে তাকান। আমার নবী স্বপ্নের মধ্যে আর একটু সামনে তাকাইলেন। যেই মাত্র আমার নবী ওই সামনে তাকাইছে, আমার নবী বললেন, আমি যেই মাত্র সামনে তাকাইলাম, আমি দেখলাম ওই জায়গার মধ্যে একটা রক্তের সাগর দেখা যায়। আমি দেখলাম রক্তের সাগরটা সাধারণ কোনো সাগর নয়। এই রক্তগুলো বাতের মার যেমন ভাবে টকবক টকবক করতেছে, এই রক্তগুলো এমন ভাবে টকবক টকবক করে জ্বলতেছে। আর এই রক্তের মধ্যে এমন কিছু মানুষ এমন ভাবে সাঁতার কাটতেছে, মানুষগুলোরে ফেরেশতারা দইরা দইরা একবারে মুরগির মতো ফিক্কা মাইরা মাইরা ওই রক্তের সাগরের মধ্যে ফেলাইয়া দেয়। মানুষগুলো সাঁতার কাটতেছে জীবনটা বাঁচানোর জন্য। যেই মাত্র হাতটা দিয়ে এমন ভাবে সাঁতার দেয়, রক্তের মধ্যে হাতটা লাগার সাথে সাথে হাতের চামড়াগুলো মুহূর্তের মধ্যে খুলে যায়। এমন ভাবে রক্তের মধ্যে হাতটা দেয়, হাতটা দিলে একবারে হাতটা কঙ্কাল হয়ে যায়। আবার এই হাত দেয়, এই হাতটাও কঙ্কাল হয়ে যায়। দেহটা রক্তের মধ্যে পইড়া একবারে সাথে সাথে কঙ্কাল হয়ে যায়। মাথার চোখগুলো একবারে সাথে সাথে গইলা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, এ ফেরেশতা, আমার উম্মতগুলোর এমন ভাবে শাস্তি দেওয়া হয়, আমি রাসূলের একবারে মনে বদস্ত আসতেছে না। আমি রাসূল আমার উম্মতের কষ্ট এমন ভাবে সহ্য করতে পারি না। আমার নবী, আপনার নবী বলে, ও ফেরেশতা, কি এমন দেখাইতেছ? আমার উম্মত গুলোরে কেন এমন ভাবে শাস্তি হয়? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, ওই ভয়ঙ্কর কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি না বলেন? আরে বাজান, ফজরের নামাজ পড়বেন, রাতে আসা বলে ঘুমাইলেন, ফজর নামাজ পড়তে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। কথা কন না, ঠিক কিনা বলেন না? আবার ফজর পড়তেন, জোহর পড়বেন এমন কোনো গ্যারান্টি আসেনি। আমি বয়ান করতেছি, বয়ান থেকে উঠবো এমন কোনো গ্যারান্টি আসেনি। নাই নাই, এমন কোনো গ্যারান্টি নাই। কেন 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 জানেননি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কন্যা বাজান, ঠিক না বেঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও ও সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক, পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে।
জবানটা ছেড়ে দিয়ে বলেন না, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা কথাটা ঠিক না বেঠি? আমার বিষ্ণুপুরের দামোদর দিল মনোহর কাদের বাবা, মরণটা আমাদের কত কাছে গো। এই তো কিছুদিন পূর্বে আমার মাদ্রাসার বাবুর্চি দুনিয়া থেকে বিদায় নিছেন। ফজরের নামাজ পড়া ঘুমাইছে, ফজরের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বাবুর্চি যদি জানতো ফজরের পরে তার মরণ হবে, ফজরের নামাজটা এমন ভাবে তিনি পড়তেন, নামাজ হইলে আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদতেন, আল্লাহ এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, ও আল্লাহ জোহরের ওয়াক্ত আর আমার জীবনে হবে না। জীবনের শেষবারের মতো তওবা করতেন, কিন্তু তিনি জানতেন না এই ফজরের নামাজটা ওনার জন্য জীবনের শেষ নামাজ হয়ে যাবে। কথা কন না ঠিক কিনা? তেমন আমিও আপনিও জানি না এই মাহফিলটা কি আমাদের জন্য শেষ মাহফিল কিনা। গত বছর তো কত মানুষ এই মাহফিলের মধ্যে ছিল, আজকে মাহফিলে নাই। কথা কন না ঠিক কিনা বলেন না? আপনার পাশেই তো বৈশা বৈশা বয়ান শুনছে, বয়ান শুই না চোখের পানি ফেলে কাঁদছে, কিন্তু মানুষগুলো আজকে দুনিয়ার মধ্যে নাই। এমন আমিও আপনিও একদিন থাকবো না। ক্ষমতার বাহাদুরি দিয়া বাজানোর কি হবে? ক্ষমতার বাহাদুরি দিয়া মানুষকে ঠকায় আর কি হবে? মানুষের উপর জুলুম কইরা আর কি হবে? আপনি চলে যাওয়ার পরে কোনো মানুষ যদি বলে আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমারে বহু জ্বালাইছে, আজকে মরছে আলহামদুলিল্লাহ, যদি একবার বলে, আপনি একবার চিন্তা করেন আপনার আলহামদুলিল্লাহ ওই মানুষগুলো আপনি মারা যাওয়ার পরে যেই মানুষগুলো একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ বিপদ দূর হয়েছে, যদি এই কথাটা জবান দিয়া বের হয়, আপনার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আপনি মারা যাওয়ার পরে মানুষ যদি বলে হায় রে এত ভালো মনের মানুষ ছিল, এত সহজ সরল মানুষ ছিল, জীবনে কারোর সাথে কোনোদিনও ঝগড়া করে নাই, মানুষ ঠকায় নাই, কোনো মানুষ যদি জবান দিয়ে যদি একবার শুধুমাত্র এই আফসোসটা করে যে আল্লাহ মানুষটা কত ভালো ছিল, আপনার এই ভালো বলার কারণে আমার নবীর হাদিস সাক্ষী দেয়, আপনি ভালো বলার কারণে আল্লাহ বলে ফেরেশতা আমার দুনিয়ার বান্দায়ের পক্ষে ভালো সাক্ষী দিছে, আমি আল্লাহ ভালো সাক্ষী দিলাম, তোমরাও ভালো সাক্ষী দিয়া আমার বান্দার গুনাহগুলা দুনিয়ায় মাফ করে দিয়া আমার বান্দার স্থানটা জান্নাতি বানায়া দাও। জবান খুলে বলেন না বাবা সুবহানাল্লাহ? এই জন্য বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না বলেন? দুনিয়াতে মরলে আমরা মারা গেলে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলবে না, মানুষ আফসোস করবে। আফসোস করার দরকার আছে না নাই বলেন? এই জন্য বলেন আছে না নাই বলেন? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মরলে যদি ভুবন কাঁদে মানুষ কাঁদে আপনি জান্নাতি, আপনি মরলে যদি মানুষ হাসে ভুবন হাসে আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য জিন্দিগিটা কেমনে পরিচালনা করবেন বুঝ জানেন আজকের ওয়াজটা। কষ্ট নিয়েন না, কষ্ট নেন আপনারা অজান। আমি চাইতাছি যাতে আমার এলাকার মানুষ, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলে বান্দা তুইও বাঁচ, তোর আহাল পরিবার যারা আছে এরাও এদেরকেও বাঁচা। এই জন্য আমার রসুল মক্কার জমিনে দিন প্রচার করতে যায় রসুলে পাক যখন সাজদা দিতেন, আবু জাহেল আইসা মরা উটের পচা নারী বুড়িগুলো রসুল পাকের ঘাড় মোবারকের মধ্যে দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল তায়েফের ময়দানে যাইতেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবক ছেলেগুলা ছোট ছোট বাচ্চা পর্যন্ত আমার রসুলকে এমন ভাবে পাথর মেরেছেন, পাথর মারতে 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 রসুলের পাকের পিঠ মোবারকটা পুরো ঝাঁঝরা করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। তারপরেও তো আমার রসুল কখনো মক্কাবাসীর জন্য অভিশাপ দেয়? কখনো দেয় নাই। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ একটা পারমিশন দেন না। কয় কি পারমিশন? উহুদের ময়দানে জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ একটা পারমিশন দেন।
রসুল বলে কি চাও? কয় আল্লাহ আমারে পাঠাইছে যাতে আপনার দাড়ি মোবারক বেয়ে যেন রক্ত জমিনে না পড়ে, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে আর ফসল হবে না। কয় আল্লাহ এটা পাঠাইছে, তোমার তো অন্য কিছুর জন্য পাঠায় নাই। জিবরাইল বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হয় না, আল্লাহর অর্ডার লাগবে না, আপনি আমাকে আপনার থেকে একটা অনুমতি চাই। রসুল বলে কি চাও? কি চাও? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পারমিশন দেন, এই মক্কার জমিনটাকে উল্টায়া তামাম কাফেরদেরকে আমি কিয়ামত দেখাইয়া দেই। ছোট বলেন আল্লাহু আকবার বলেন। আমার রসুল বলেছেন জিবরাইল দরকার নাই, এদেরকে যদি মারস আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ। আর যদি বলুন না সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ আমার রসুল শিখিয়ে দিয়ে গেলেন যে ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই বলেন। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে থাকি, এই জন্য সদা সর্বদা ধৈর্য ধারণ করবেন। বারবার আল্লাহরে বলবেন আল্লাহ ও আল্লাহ আমরা তো নামাজ পড়ি, মানুষ শত্রুতামি করে, মানুষের হক মাইরা খাই না তারপরেও শত্রুতামি করে, মানুষের সাথে ঝগড়াঝাটি করি না তারপরেও তো শত্রুতামি করে, মানুষের সাথে সালাম দিয়া কথা বলে তারপরেও তো শত্রুতামি করে, ক্ষতি করার চেষ্টা করে। ও আল্লাহ কেন এমন হয়? আল্লাহ ডাক দিয়া কো বান্দা শুধুমাত্র ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি আল্লাহ তোর সাথে আছি। এখন দেখবেন কিছু কিছু মানুষ বলে হায় রে ভালো মানুষগুলো দুনিয়ায় থেকে দ্রুত চইলা যায় আর খারাপ মানুষটি হাজার হাজার বছর বাঁচে। বলেন না ঠিক না বেরিক বলেন না? কয় ভালো মানুষের রোগ বেশি, খারাপ যেটা রোগ নাই। কথা কর না ঠিক না বেরিক? এই বলে না বলে না? আরে এই বেড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেড়ার এত রোগ, আর ওই বেড়ায় জীবনে নামাজ পড়ে না, রোগই নাই, দিন দিন এই ভালোই চলতেছে, ভালোই খাইতেছে। কথা কন ঠিক না বেঠিক বলেন? এটা আল্লাহ কেন করে জানেন? আল্লাহ কেন বলে? ক্লাসে দেখবেন দুই রকমের ছাত্র আছে। এক রকমের ছাত্র আছে কন্টিনিউ আসে ক্লাস করতে, আর এক রকমের ছাত্র আছে আসলে আসে না আসলে নাই। ঠিক না বেঠিক বলেন? ওই যে আমাদের কামরুল স্যার আছে এখানে, স্যার তো ভালো বলতে পারবে না, হাই স্কুলের টিচার না, তো এমন কিছু ছাত্র থাকে, তো যেটা ভালো ছাত্র এটার টিচার কি কয় এই তুই খারাপটার লগে মিশবি না, আর খারাপটার লগে মিশলে একটু শাসনটা করে বেশি। কথা কন ঠিক না বেঠিক বলেন? দেখবেন ভালো ছাত্রটা একদিন বন্ধ দিলে 10 বেতি দেয়, আর খারাপটা হলে 2টা বাড়ি দেয়, কয় যা তোর দিয়ে কিছুই হইতো না। ঠিক না বেঠিক বলেন? তো আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তোর উপর বিপদ আসবে, ধৈর্য ধরবি। কেন? কারণ আমি আল্লাহ তোর অনেক আদর করে রাখি, এজন্য তুই যখন একটু বেয়াদবি করস তোরে আমি আল্লাহ এক একটা বিপদ দিয়া তোর সতর্ক সংকেত দিই, বান্দা ওইদিকে যাইস না, সাবধান। কথা কন ঠিক না বেঠিক? আর খারাপ যাইরা আল্লাহ কদি তো এমনি নামাজ পড়ছ না, যা যতদিন মন চায় চল, দেখি না শেষ তোর কই যায় শেষ হয়। বুঝতে পারছেন? বুঝ জানিয়ান ওয়াজ। এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী ডাক দিয়া বলে ও ফেরেশতারা রে, আমি দেখলাম একটা রক্তের সাগরে দেখা যায়, এই রক্তের সাগরের মধ্যে মানুষগুলো এমনভাবে সাঁতার দেয়, মানুষগুলো ফিক্কা মাইরা ফালায়। সাঁতার যেই মাত্র শুরু করে রক্তের নদীর তাপের কারণে মানুষের শরীরটা একবারে জাজরা হইয়া কঙ্কাল হইয়া যায়। আমার নবী ডাক দিয়া বলো ও ফেরেশতা কি এমন বিষয়গুলো তুমি আমারে দেখাইতেছ? আমার ফেরেশতারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি আর একটু সামনে তাকান না, আপনারে আরো কিছু বিষয় দেখাই। আমার নবী আর একটু সামনে গেলেন, সামনে যাবার পরে আমার নবী দেখলেন একটা সবুজ গাছ দেখা যায়। ওই গাছের নিচে একজন বুড়ো মানুষ বসে আছে, যার দাড়িগুলো একবারে পেকে গেছে, যার চুলগুলো একবারে পেকে গেছে, যার ভ্রুগুলো একবারে পেকে গেছে, কিন্তু চেহারাটা বড় সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়ো মানুষটা একটা সিংহাসনের মধ্যে বসে আছে, আর মানুষটার সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চা দেখা যায়। এই বাচ্চাগুলো দলবদ্ধ হয়ে খেলাধুলা করে, কিছুক্ষণ পরে বাচ্চাগুলো কান্না শুরু করে দেয়। কান্না শুরু কইরা একটা দৌড় দিয়া বুড়ো লোকটার কাছে আসে। বুড়ো লোকটার কাছে আইসা বাচ্চাগুলো ওই বুড়ো লোকটারে যেই মাত্র জড়ায়া ধরে, জড়ায়া ধরার সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আবার বাচ্চাগুলো খেলার জন্য মাঠের মধ্যে দৌড় দেয়। এই আমার নবী ডাক দিয়া বলে হ্যাঁ ফেরেশতারা
এই বুড়ো লোকটা কেডায়? এই বুড়ো লোকটা এমন ভাবে বসে আছে, এই বাচ্চাগুলো যে খেলাধুলা করে, বাচ্চাগুলো বারবার কেন বুড়ো মানুষটার কাছে আসে? আমার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে বলবো আর একটু সামনে যান। এবার আমার নবীকে আর একটু সামনে নিলেন। সামনে নেওয়ার পরে আমার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি এই যে সামনে আসলেন, আপনি কি দেখেন? আমার নবী আর একটু সামনে গেলেন। আমি বাজান ঘটনাগুলো একবারে দ্রুত বলতাছি বোঝানোর জন্য, কারণ এই যে ঘটনাগুলো বললাম কেন, প্রত্যেকটা আযাবের একটা কারণ আছে না নাই? প্রত্যেকটা আযাবের এক একটা কারণ আছে। ওই কারণগুলো বলার জন্য আমি ঘটনাটা চাইলে একবারে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম না বলতে পারতাম, কিন্তু আমি শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, খুব সংক্ষেপে বলি। আমার নবী আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আর একটু সামনে যায়, আপনি কি দেখলেন? আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমি দেখলাম একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে কেমন যেন বেশকে আম্বরের গ্রান। আমি যেই মাত্র দরজা খুললাম, দরজা খোলার পরে আমি যেই মাত্র ঘরের দিকে নজর দিলাম, এত বেশি মেশকে আম্বরের গ্রান বের হয়। শুধুমাত্র তাই নয়, যেই মাত্র আমি ঘরের ভিতরে তাকাইলাম, আমি দেখতেছি ওই ঘরের মধ্যে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলোর চোখের মধ্যে তীর ঢুইক্কা রয়েছে, যেই মানুষগুলোর বুকের মধ্যে তীর ঢুইক্কা রয়েছে, যেই মানুষগুলোর কল্লাড়া কাটা, কোনো মানুষের হাত নাই, কোনো মানুষের পাও নাই, কোনো মানুষের কান নাই, কোনো মানুষের জিহ্বা নাই, ওই মানুষগুলোর এমন ভাবে তীর ঢুইক্কা রয়েছে, তলোয়ার দিয়া কাটা, কিন্তু মানুষগুলোর গায়ের থেকে ঘ্রাণ বের হয়। আপনারা জবান খুলে বলেন না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা জিন্দা না মরা? এরা হলো জিন্দা। এই জন্য বাবারা আমার, আমি ঘটনাগুলো আপনাদেরকে একটু বোঝাইয়া দিয়া যাব। এবার আমার নবীকে ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো সামনে যান। নবী কয়, না না না, আর যাইতাম না ফেরেশতারা, আমারে তো প্রথমে যেই ঘটনাগুলো দেখাইছো, আমার এই ঘটনাগুলো একটু বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, সরা করে দাও। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে কি দেখাইছে মনে আসেনি আপনাদের? মনে আছে আপনাদের? প্রথম কি দেখাইছিল কোন তো? একজন লোক কোন, কে আছেন? প্রথম কি দেখাইছে? ওই যে করে, হ্যাঁ, মারহাবা, মারহাবা, ওই যে মুরব্বী কইছে, খুব মনোযোগ আছে, মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা বলেন। পুরান চাইল বাতে বাড়ে, বাতে বলে, কয় না? এদের একটা যুবকরা আছে, হ্যাঁ গো মনে নাই, হ্যাঁ গো তো চিন্তা, হ্যাঁ চিন্তা তো অন্য জায়গা। আর ওই যে দাড়ি পাকা মুরব্বী, মনোযোগটা ওয়াজের দিকে, মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা বলেন। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। গান গাইতেছি, গান গাই, বুঝ জানিয়েন, এটির অর্থবোধক শান বুঝ জানিয়েন, কোয়েন না আবার যে গান গেয়ে গেছি সকালবেলায়, এটা আবার কোয়েন না বাদান গান গেয়ে গেছি, কারণ বুঝাইয়া দিয়া দাম ইনশাআল্লাহ, বুঝাইয়া দিয়া দাম ইনশাআল্লাহ। কইবেন একটু আমার লগে, গাইবেন না ইনশাআল্লাহ, একটু গায়েন আমার লগে ইনশাআল্লাহ। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। ও আমার নিজের বোঝা কে বইবে রে, ওরে নিজের বোঝা কে বইবে, থাকব কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কাল কাঁদাব আমি দুঃখের সারি গাইয়া। আরে জনম গেল ঘাটে ঘাটে মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া।
কথা কন্যা বাজান, কথাটা ঠিক না বেঠি? ফরের বোঝা বইয়া বইয়া মানি হলো সন্তান সন্ততিদের জন্য জীবনটা শেষ কইরা দিলেন। সন্তান কেমনে ভালো থাকবে? শুধুমাত্র ইনকামের ধান্দা। বাড়িটা কেমনে করবেন? শুধুমাত্র ইনকামের ধান্দা। বিল্ডিংটা কেমনে করবেন? শুধুমাত্র ইনকামের ধান্দা। ইনকাম করতে যাইয়া হালাল হারামের কোনো খোঁজ খবর নাই। শুধুমাত্র লক্ষ লক্ষ টাকা কেমনে কামাইবেন, লক্ষ লক্ষ টাকার মালিক কেমনে হইবেন, পরের বোঝা বইতাছেন। এই যে লক্ষ লক্ষ টাকা বানাইতেছেন, আজকে মরলে লক্ষ টাকার মালিক কিন্তু আপনি না, আজকে মরলে লক্ষ টাকার মালিক আপনার সন্তান। কথা কন্যা ঠিক কিনা বলেন? হারামের খবর নাই, হালালের খবর নাই। হালাল খাইলেন না হারাম খাইলেন, যা পাইছেন শুধুমাত্র থাবায়া নিছে, এমন লোক আছে না নাই বলেন? জোরে বলেন না, আছে না নাই? বাজান ফায়ের মধ্যে হাত দিয়া বলি, আপনার সাথে আমার শত্রুতা নাই, খোদার কসম। শত্রুতার কারণে কথাগুলো বলি না, হিংসা করে কথাগুলো বলি না। আমার মাঝে মাঝে বড় আফসোস হয়, বড় কষ্ট হয়। মাঝে মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করি। একা একা যখন বসি, মাঝে মাঝে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি, আর আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ আমার বয়স তো এত বেশি না, এখনো তো ছোট মানুষ, হাজার মানুষ নিয়ে বয়ান করি, আল্লাহ এত সম্মান কেন দিলেন? আমার চাইতে আলেমওয়ালা সুরওয়ালা তো আরো মানুষ আছে। আল্লাহ তো মানুষদের কাছ থেকে কেন আমারে কবুল করলেন? যখন এই কথাগুলো চিন্তা করি বড্ড আফসোস হয়। আরে আল্লাহ এত বড় নিয়ামত দিছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শুকরিয়া আদায় শেষ করা যাবে না। এই জন্য আপনাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, বাজান শত্রুতামি কইরা হিংসা কইরা কথাগুলো বলি না, শুধুমাত্র ভালোর জন্য বলি, বোঝানোর জন্য বলি। কারণ আমি চাই আপনি মারা গেলে, আবার বিষ্ণুপুরের মানুষ মারা গেলে, দামোদরদের মানুষ মারা গেলে, আমার মনোরকাদি কানুদের মানুষ মারা গেলে কেউ যেন আলহামদুলিল্লাহ না বলে। আমরা এমনভাবে এমন একটা বন্ধন চাই, এমন একটা ভালোবাসা চাই, যাতে একজন মারা গেলে আরেকজন কান্না করতে করতে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলে? এই ভালোবাসাটাই চাই, আর কিছুই চাই না। এই জন্য আপনাদেরকে বলি, যদি হালাল খান ফলাগুলো ভালো হবে, হালাল টাকা দিয়া যদি পড়ান ফলাগুলো মানুষ হবে। হারাম লক্ষ কোটি টাকা দিয়া যদি পোলাপানগুলোরে পড়ান, দেখবেন মাস্টার্স পাস করবে, পিএইচডি করবে, বিসিএস ক্যাডার হবে, কিন্তু জীবনে কোনো দিনও উন্নতির পথ দেখবেন না। কথা কন্যা ঠিক কিনা বলেন? অল্প কামাইবেন কিন্তু হালাল কামাইবেন। এই হালাল কামায় যদি সন্তান দিয়ে পড়ান, দেখবেন সন্তানগুলো বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। আমি বলি না শুধুমাত্র মাদ্রাসায় পড়াইলে সুশিক্ষায় শিক্ষিত হবে, এটা আমি বলি না। হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, সমস্যা নাই, কিন্তু সন্তানদের হালাল খাওয়াইবেন। যদি হালাল খাওয়ান সন্তানগুলো মানুষ হবে, যদি হালাল খাওয়ান সন্তানগুলো মানুষ হবে। এই জন্য মাদ্রাসার মধ্যে আপনারা তাকাইলে দেখবেন ছোট ছোট বাচ্চা পোলাপান দেখা যায়, মাত্র 13 বছর 14 বছর বয়স, কিন্তু কোরআনের 6666 আয়াত, মতান্তরে 6436টা আয়াত এই সিনার মধ্যে মুখস্থ। কথা কন্যা ঠিক কিনা বলে? এত বিশাল বড় একটা কোরআন তার কলবের মধ্যে, এগুলো এমনি হয় না। বাবা হালাল খাইছে, মাও পর্দা করছে, এই জন্য ফলাগুলো এমন। কথা কন্যা ঠিক কিনা বলে? যাই হোক বাজান, বুঝানোর জন্য অনেক কথা বলতে হয়। ওই যে আমার মুরব্বী বাবারে প্রশ্ন করছিলাম, আমার নবীরে ফেরেশতারা কয়, ও ফেরেশতারা আমারে প্রথম দেখাইছস, আমারে প্রথম দেখাইছিল এমনভাবে করার দিয়া কাইটা কাইটা মানুষ যারে দুইটা ভাগ করে। দুইটা ভাগ কেন করে? আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, ও ফেরেশতারা রে, এই মানুষগুলোরে কাইটা কাইটা কেন এমনভাবে দুইটা ভাগ করতেছে? আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা কেন এমনভাবে কাটে? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোর এমনভাবে কাটার কারণ হলো এই মানুষগুলো দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো। কথা কন্যা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই মুহূর্তে করলো, এইটা জিজ্ঞেস করলো, আমি দেখি নাই। আছে না নাই বলেন? জোরে বলেন না, আছে না নাই? সমাজের মধ্যে কখনো মিথ্যা ছড়ায়েন না, মিথ্যা সাক্ষী দিয়েন না, মিথ্যা বইলেন না। কারণ মিথ্যা হলো এমন খারাপ, আমার নবী আপনার নবী বলেছেন, একটা গুণ পোকা কাঠের মধ্যে ডুইকা যেমন ভাবে কাঠটারে কাটতে 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 একবারে শেষ কইরা দেয়, ছোট ছোট মিথ্যা বলতে বলতে আপনার আমলটারে এইভাবে বরবাদ কইরা দেয়।
আমার নবী আপনার নবী বলেছেন, এই উম্মত যদি মিথ্যা করো তোমাদের কেমন ভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বাজান কখনো মিথ্যা বলবেন না, যদি জেল হয় যাই হোক না কেন কখনো মিথ্যা বলবেন না, কারণ একটা মিথ্যার মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, কথা কন না ঠিক কিনা? একটা মিথ্যার মাধ্যমে ইমাম মুসলিমের মধ্যে দ্বন্দ্ব হয়, কথা কন ঠিক কিনা বলেন? একটা মিথ্যার মাধ্যমে চেয়ারম্যান মেম্বারের ঝগড়া হয়, কথা কন ঠিক কিনা বলেন না? একটা মিথ্যার মাধ্যমে স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এই জন্য আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কথা কখনো বলবেন না। একটা মিথ্যা কথা যদি বলেন, এই মিথ্যারে ঢাকার জন্য আবার আরো একটা মিথ্যা কথা বলতে হয়, কথা কন না ঠিক কিনা বলেন? একটা মিথ্যা কথা বললে এই মিথ্যারে ঢাকার জন্য আরো মিথ্যা কথা বলতে হয়, আবার ওই মিথ্যারে ঢাকার জন্য আবার আরো একটা মিথ্যা বলতে হয়, কথা কন না ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা বলবেন না। আল কিযবু গুম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য বাজান মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বইলা মানুষদেরকে ধোঁকা দিবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারণ আপনি যদি মিথ্যা সাক্ষী দিয়া কাউরে ঠকান, হাসরের ময়দানের জন্য জবাব দিতে হবে। তারপরে আমি ঘটনাগুলো সংক্ষেপ কইরা বলি। আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এ ফেরেশতারা, তারপরে তো আমি আমারে কি দেখাইছো? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি যেই বিষয়টা দেখাইলাম, তারপরে আমি একটা জিনিস দেখাইলাম। ও ফেরেশতা কি দেখাইছো? ফেরেশতারা কয়, নবী আপনি কি দেখছেন? নবী ডাক দিয়া কয়, আমি দেখলাম হাজার হাজার মানুষ। এই মানুষগুলো দেখলাম এমন ভাবে সারিবদ্ধভাবে শোয়া রাখছে, জাহান্নামী ফেরেশতারা বড় বড় পাথর দিয়া ওই মানুষগুলোর মাথার মধ্যে বাড়ি মাইরা মাইরা মানুষগুলোর বাটিটার একবারে ফাটায় ফেলতাছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।